আসসালামু আলাইকুম আপনার ভাইয়েরা, কেমন আছেন সবাই? তো আজকে একটা কথা বলি আপনার ভাইয়েরা যে মানুষের জীবনে ডিভোর্স মানে কি সব শেষ? এমনও মানুষ আছে যারা সব সময় মানুষের সামনে হাসেন, মানে আনন্দ ফুর্তিতে থাকেন, তারপরেও মনের ভিতরে কতটা গভীর একটা কষ্ট নিয়ে যে রাতে ঘুমাইতে হয়, সেটা একমাত্র যার সাথে এই ঘটনাটা ঘটছে একমাত্র সেই বলতে পারবে। তো আমিও কিন্তু ওই পর্যায়ে আছি, মানে আমারও কিন্তু ডিভোর্স। তা আমি আমার আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। স্বাভাবিক একটা ডিভোর্স হয়ে যাওয়া একটা মেয়ের জন্য যে এটা যে কতটা কষ্ট আর একাকিত্ব থাকাটা এটা যে কতটা কষ্ট সেটা বলার মতো না। এটা এই পর্যায়ে এমন ডিভোর্সের পর্যায়ে যারা আছেন একমাত্র তারাই বলতে পারবেন এটার মধ্যে যে কতটা কষ্ট লুকায় আছে। এটা পরিবারের ডিভোর্সটা কারোর হাতে আপনারা ভাইয়েরা বলেন তো? আমার মনে হয় না কারোর হাতে, কারণ একে চলুন আগে ঘরের কাজটা শেষ করি। ঘরে কাজ আছে, আজকে আবার তেমন একটা রান্না বাড়া নাই। গতকালকে দেখলেন আমি মুরগি রান্না করছিলাম, সেটাই রয়ে গেছে, রাতের বেলা কেউ খায় নাই। তো আপনারা, আমি একজন সিঙ্গেল মা, বাবার বাড়ি থাকি। আপনারা শুধু আমাকে মানে এখন দেখতেছেন, কিন্তু এই পর্যন্ত আসতে, ডিভোর্সের পর আমার এই পর্যন্ত আসতে কতটা পথ হাঁটতে হয়েছে আর কতটা কষ্ট আর কত মানুষের কথা সহ্য করতে হয়েছে সেটা একমাত্র আমি আর উপরওয়ালা ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না আপনারা, কেউ না। তো ঘরটা গুছায় নিয়ে আজকে রান্না বাড়া কম আছে, তো তাই ভাবলাম যে আজকে একটু মানে ফার্নিচারগুলো মুছি। আজকে একদমই রান্না বাড়া কম আমার। কালকে আমি যা রান্না করছি দেখছেন, ওগুলো রয়ে গেছে, ওগুলি এখনো খাওয়া হয় নাই। রাতের বেলায় আমরা কেউই খাই নাই। কেএফসির একটা অফার ছিল চিকেন ফ্রাই, ওইটাই এই অফারটা আইনা খাওয়া হয়েছে কেএফসি। আজকে যেহেতু রান্না বাড়া কম আছে, তো ঘরটাই পরিষ্কার করে ফেলাই, সব মোছামাছি করে ফেলাই। তো রান্না বাড়া থাকলে একটা ঝামেলা। আমার ভাইয়ের বউ চলে গেছে স্কুলে, ও আবার রাতের বেলা আজকে সব হাঁড়ি পাতিল সব কিছু মেজে রেখে গেছে। আজকে কাজটা অনেকটাই কম। তো আপনারা, আমিও একটা সময় ভাবছিলাম যে ডিভোর্সের পর নতুন করে জীবন শুরু করব, ঠিক আছে, কিন্তু তার হয়ে ওঠে নাই, যে কোনো কারণেই হয়ে ওঠে নাই। তো যাই হোক, আমার মনে হয় কি ডিভোর্স মানে সব কিছু শেষ না। আমিও অনেক রাত এভাবে কাটাইছি, কান্নাকাটি করে কাটাইছি। তো একটা সময় বুঝতে পারছি যে কান্নাকাটিতে জীবন বদলায় না পুরো হয়ে, জীবন বদলায় হচ্ছে মনের সাহস আর হচ্ছে পরিশ্রমে। এই ডিভোর্সের সমস্যায় শুধু আমি যেমন ভুগতেছি, আরো অনেক মানুষ ভুগতেছে, তাই না? ডিভোর্সের পর যে একটা কষ্ট, কিন্তু সেই কষ্টটা পাড়ি দিতে যে কতটা পথ আসতে হয় সেটা অনেকেই জানেন না, অনেকেই বুঝেন না। আর আমি একা নই আপুরা ভাইয়ারা, বাংলাদেশে তারপর হচ্ছে প্রবাসে যারা আছেন তাদের মধ্যেও কেউ সন্তান নিয়ে, কেউ এমনি দিন পার করতেছেন ডিভোর্সের পর, তাই না? আর আর সেই কষ্টটাকে পুঁজি করে যদি আমরা চুপচাপ বসে থাকি, আমি চুপচাপ বসে থাকি আপুরা, তাহলে কেউ আমাকে দেখবেও না, আমাকে আরো কষ্ট মানে দেখবেন। সবসময় একটা জিনিস কি, নরম মাটিতে সবসময় ডাবাইতে সবাই পছন্দ করে, একটু শক্ত থাকলে কিন্তু কেউ কিছু বলতে পারে না, তাই না? তো চেষ্টা করছিলাম অনেক, যে চাইছিলাম মনে মনে অনেক চাইছি যে আরেকটা জীবন, নতুন করে একটা জীবন করব, কিন্তু আপুরা ভাইয়েরা এটা তো মুখে বললেই হয় না, তাই না? মুখের কথায় কোনো কাজ হয় না, এটা একমাত্র আল্লাহর তরফ থেকে আসে। ভালো জীবন সঙ্গী পাওয়া, ভালো একটা সংসার পাওয়া, এটাও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার, তাই না আপুরা ভাইয়েরা? ঠিক বলছি না বলেন তো? কমেন্টে জানাবেন আমাকে। এটা কিন্তু একদমই সম্পূর্ণ উপরওয়ালার হাতে, উপরওয়ালার হাতে সবকিছু। নিজে চাইলেই অনেক কিছু হয় না, আল্লাহ যদি না চান। আর হয়তোবা আল্লাহ চাইছেন বিধায় আমি এইভাবে আসছি,
এভাবে আছি কারণ হচ্ছে আমার মা, বোন, আমার মেয়ে, আমার পরিবারকে দেখার জন্য হয়তো বা আল্লাহ তাআলা আমাকে এইভাবে রাখছেন, তাই না? তো একটা জিনিস জানেন কি আপুরা ভাইয়েরা, মানুষ কি বললো না বললো সেটা দেখার বিষয় না, সেটা দেখার বিষয় না। আর সেটা ধরে নিয়ে যদি বসে থাকি না, তাহলে জীবনে হার ছাড়া আর কিছুই আসবে না। তখন দেখা যাবে আমি নিজেই নিজেরে শেষ করে ফেলাইছি, তাই না? সব সময় মনের উপর শক্তি রেখা, সাহস রেখা চলাফেরা করতে হবে। পরিচয় না, ডিভোর্স কিন্তু আমার পরিচয় না। আমার পরিচয় হচ্ছে আমার নিজের প্রতি বিশ্বাস, আমি যে বেঁচে আছি, তারপর হচ্ছে আমি যে লড়াই করতেছি, আমি যে একটা সন্তান পালন করতেছি, আমি আমার বাবা মা ভাই বোনের মানে পাশে দাঁড়াইছি, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয়। আর এটা হচ্ছে আমার সাহস। পায়ের তলার মাটি যার যত শক্ত সে তত সাহসী, ঠিক আছে? আর কে কি বললো না বললো সেটা আমার এখন দেখার বিষয় না পুরা ভাইয়ারা, কারণ মানুষ সব সময় আপনার পাশে থাকবে না। মানুষ সব সময় আপনার পাশে থাকবে না। আপনার পাশে কি থাকবে জানেন? আমার পাশে কি থাকবে জানেন? সেটা হচ্ছে আমার পাশে, আপনার পাশে থাকবে আমাদের মনোবল, আমাদের শক্তি, আমাদের সাহস আর আল্লাহর উপরে ভরসা। ড্রয়িং রুমটা গুছিয়ে ফেলাইলাম, এখন জাস্ট শুধু ঘরটা ঝাড়ু দিব। আজকে না মানে এত ভালো লাগতেছে যে আজকে রান্না বান্না শুধু একটু ডাল। আর একটা কথা বলি, আজকে আমাদের বাসায় না টাঙ্কি পরিষ্কার করতেছে, পানি নেই। তো পানি না থাকলে তো বোঝেনি, ঢাকা শহরের মধ্যে পানি, গ্যাস আর হচ্ছে কারেন্ট, এই তিনটা হচ্ছে মেন। এই তিনটা যদি না থাকে তাহলে ঢাকা শহর মনে হয় পুরো অচল অচল লাগে, এরকম অবস্থা। আর যদি বাসায় পানি না থাকে তাহলে বোঝেন কেমন লাগে। তো পানি ভরে রাখছি কালকে রাত্রে সবকিছু। এখন এই যে দেখেন কালকে রাত্রে চিকেন ফ্রাই এখনো আছে, খাবি তুই? তো যা গরম করে খাই। পানি জমায় রাখছিলাম, সেই জমানো পানি দিয়ে সব কিছু ধুইতে হইতেছে। দেখো যে সই দিলেই কি একটা মেয়ে মানুষের জীবন শেষ হয়ে যায় বলেন তো? তার স্বপ্ন, তার হাসি, তার আনন্দ, তারপর হচ্ছে তার জীবন বেঁচে থাকা সবই কি শেষ হয়ে যায়? শেষ হয় না। তো একটা কাগজে সই দেওয়া মানে এই সব কিছু শেষ না। আর তো সমুদ্রকে ভয় দেখায় কোনো লাভ নাই, তাই না? সাঁতার কাটতে হয় ঢেউর সাথে লড়াই করে। ঠিক তেমনই জীবনটা এমন, জীবন বাঁচাতে হইলে লড়াই করে বাঁচতে হয়। যাইতেই পারতেছি না, ধোয়া ধোয়া টোয়া কিছুই করতে পারতেছি না। ভাগ্য ভালো যে আমার ভাইয়ের বউটা কালকে রাত্রে সবকিছু মাইজা টাইজা পরিষ্কার করে ফেলাইছি, নাইলে আজকে আমাদের অবস্থাটা কি হইতো বলেন তো? উদ্দেশ্য করে একটা কথা বলি যে যারা আজকে আমার ভিডিওটা দেখবেন, মানে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা। মানে যখন একটা মেয়ে মানুষের ডিভোর্স হয়ে যায়, অ্যাকচুয়ালি সে মেয়ে মানুষটা কিন্তু একদম অসহায় হয়ে পড়ে। একটা মেয়ের জীবনে যদি বাবা না থাকে, স্বামী না থাকে, বড় ভাই না থাকে, সে মেয়ের জীবনটা যে কত কষ্টের যায় এটা একমাত্র যার যায় সেই বোঝে আপনাদের, এছাড়া অন্য কেউ আর বুঝবে না। এটা অনেক কষ্ট, অনেক অনেক কষ্ট। তো যারা আমার ভিডিওটা দেখবেন, আপু ভাইয়াদের মধ্যে যারা এরকম পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন, তারা বুঝতে পারবেন এই কষ্টটা যে কি পরিমাণ কষ্ট। একমাত্র তারাই বুঝতে পারবেন, আর কেউ বুঝবে না। অনেকেই বলবে সমাজে এখনো এমনও মানুষ আছে ডিভোর্স হয়ে গেলে কত কথা বলে, কত কথা শোনায় একটা মেয়ে মানুষকে, বলার মতো না। ওরাও মন ভাঙি নেই, মন ভাঙি নেই, সাহস নিয়ে চলতেছে। দোয়া করবেন সবাই আপনারা ভাইরা আমার জন্য। আর কে কোথা থেকে ভিডিও দেখতেছেন সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন। ডালটা মাখা শেষ, এখন ডালটা বসায়। আজকে কলের কোনো কাজ করতে পারতেছি না। চিকেন ফ্রাইটা গরম দিছি এখানে, আর এখানে ডালটা বসায় দিছি, ডাল হোক। আর চিকেন ফ্রাইটা গরম করে খাইতেছে। আমার বোনেরটা ছিল, ও খায় নাই। তো সস নি সস খাবি, এর জন্য আজকে একটু রিল্যাক্সে খেতেছে, এত গরম নয় না।
এটা খায় একটু চা খাবো, এর জন্য আজকে একটু রিল্যাক্স। হ্যাঁ কি চা খাবি? আমার বোন কইতেছে একলা একলা খাইছ না, তোর তো আবার স্বভাব খারাপ, তুই চা খাবি? আচ্ছা খারাপ বানাইতেছি, বসাইছি বসাইছি চা সব দিছি, দুধ চিনি সব দিছি। দেখেন চা খাওয়ার পার্টির বাইরে গেছে গা। প্রথম ভাবছিলাম আমি একা একা খামো, এখন আমার বোন খাইবো, আমার মেয়ে খাইবো, আর আমি, আর আমার ভাইয়ের বউটা তো গেছে গা স্কুলে। তারপরে ভাইয়েরা আজকে ভিডিও শেষ করার আগে আমি একটা কথাই বলবো যে জীবনে ডিভোর্স মানে সব শেষ না। প্রতিদিন আমাকে নতুন নতুন পরীক্ষার সম্মুখীন হইতে হইতেছে, জানেন, নতুন নতুন পরীক্ষার সম্মুখীন হইতেছে। তারপরেও আমি মনোবল হারাই নাই। অনেক সময় অনেক মানে দুর্বল হয়ে পড়ি মাঝে মধ্যে, আবার নিজেরই নিজে সাহস দিই, কারণ আমার তো কেউ নাই আমাকে সাহস দেওয়ার। তাই একটা কথাই মনে ধারণ করে আমি এখনো সামনে আগায় যেতেছি যে ঢেউয়ের সাথে লড়াই কইরা সাঁতার কাইটা তারপর হচ্ছে আপনি ধীরে ধীরে পৌঁছাবেন, তাই না? ঠিক জীবনও তেমনই, মানে লড়াই কইরা যত দিন টিকা যায়। লড়াই বলবো, যারা এই কঠিন সমস্যার মধ্যে আছেন না, তারা কখনো দুর্বল হবেন না, মনের সাহস হারাবেন না। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।